শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ এবং নিপীড়ন অনেকাংশেই কমানোর জন্য আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি। আমি আমার মতামত আপনাদের সাথে জ্ঞাপন করছি। আপনারাও চাইলে কমেন্টের মাধ্যমে আপনাদের মত প্রকাশ করতে পারেন। মাদক এবং পর্নোগ্রাফি দেখা একেবারেই বন্ধ করতে হবে। কেননা এই দুটোই মানুষের মানবিকতাকে চিরতরে নষ্ট করে দেয়। তাকে বানিয়ে দেয় অনেকাংশে হিংস্র এবং অমানবিক। বাংলাদেশের রিহেব সেন্টারগুলোকে আরো বেশি কড়াকড়ি করা উচিত। কেউ কোনো অপরাধী যদি রিহেব সেন্টারে যায়, সেখান থেকে বিভিন্ন ধরনের ট্রেনিং এর মাধ্যমে যেন তার অমানবিকতা দূর করে সম্পূর্ণরূপে সে মানুষ হয়ে সেখান থেকে বের হয়ে আসতে পারে। বিশেষায়িত একটি পুলিশ ফোর্স তৈরি করা যেতে পারে, যারা শুধুমাত্র শিশু এবং নারীর নির্যাতন ঘটনাকে খুব দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দিতে পারে। শিশু এবং নারী নির্যাতনের সপক্ষে একটি নতুন আইন প্রণয়ন করা উচিত, যেখানে কিনা অপরাধীর শাস্তি সুনিশ্চিত করা হবে। ডাক্তারদের উপরে কোনো ধরনের রাজনৈতিক চাপ দেওয়া যাবে না, যেন আমরা সঠিক তদন্তের রিপোর্ট পেতে পারি। তবে সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছি আমি যে ব্যাপারে, সেটা হচ্ছে পারিবারিক শিক্ষা। একটি শিশু জন্মের পর থেকেই তার ট্রেনিং পিরিয়ড শুরু হয়ে যাওয়া উচিত। পরিবার থেকে যদি আমরা আমাদের শিশুকে ভালো শিক্ষা দিই, তাহলে আপনার শিশুটিকে যখন আপনি ভালো একটা পারিবারিক শিক্ষার মাধ্যমে বড় করবেন, তখন কিন্তু সে অনেকটাই মানবিক হয়ে উঠবে, মানুষের মতন মানুষ হবে। তার মনের মধ্যে থেকে অমানবিকতার পার্সেন্টেজ অনেকটাই কমে যাবে। তখন আমাদের দেশে এই যে বিভিন্ন ধরনের অকারেন্স গুলো হয়, হয়তোবা সেগুলোর হার অনেকাংশে কমে আসবে। তাই আপনার শিশুর প্রতি যত্ন নিন, তাকে মানুষের মতন মানুষ তৈরি করুন এবং সুন্দর এবং সুষ্ঠু সমাজ গড়ে তুলতে সহায়তা করুন।